আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, ধর্ম মন্ত্রণালয় আজকের মধ্যে হটলাইন চালু করার চেষ্টা করছে, যাতে সংখ্যালঘুদের উপর হামলার তথ্য দ্রুত জানা যায় এবং ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। সোমবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা বলেন। সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ধর্ম মন্ত্রণালয় সবসময় আছে জানিয়ে উপদেষ্টা বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ধর্ম মন্ত্রণালয় আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে এবং আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। যারা ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয়ে হামলা চালিয়েছে তারা প্রকৃতপক্ষে দুর্বৃত্ত। এসব অপরাধীকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। পুলিশ কাজে ফিরে এসেছে, তাই এরকম আর কোনো ঘটনা ঘটবে না। খালিদ হোসেন আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও দেশের মূল চেতনা অসাম্প্রদায়িক। সংখ্যালঘুদের উপর হামলাকারীরা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কাজ করছে। সংখ্যালঘুদের রক্ষায় একটি হটলাইন নম্বর খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর করা যাবে। ডক্টর খালিদ হোসেন বলেন, জেলা প্রশাসকদের মাধ্যমে উপাসনালয় ও অন্যান্য ক্ষতির তালিকা সংগ্রহ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ চলছে। আগামীকাল মঙ্গলবারের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে হজ ব্যবস্থাপনা সহজতর করতে চাই, যাতে কেউ প্রতারিত না হয়। কিছু এজেন্সি মানসম্মত সেবা দেয় না, সেগুলোকে কঠোর নজরদারিতে আনা হবে। বর্তমানে হজযাত্রী পরিবহনে 3টি বিমান কোম্পানির বাইরে আরও কোনো কোম্পানিকে যুক্ত করা যায় কিনা সে বিষয়টি বিবেচনা করা হবে।